গুড মর্নিং। সকাল সেদিন দেখিয়েছিলাম ননদের বাড়িতে গিয়েছিলাম মেলাতে, কিন্তু মেলাটা আর দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তাই আজ দেখাচ্ছি মেলাটা। দেখো, এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু মেলা। এটা হচ্ছে বিবিমা ঠাকুর। দেখো, ঠাকুর খুব জাগ্রত ঠাকুর, জানো তো? এখানে প্রত্যেক বছর প্রচুর লোক আসে এখানে ঠাকুরের কাছে। দেখো কেমন সুন্দর সাজিয়েছে রাস্তাগুলো, পুরো লাইট দিয়ে ভর্তি, চারদিকে গোবো আর গোবো বাবা হাত ধরে যাচ্ছে মেলা। মন্দির থেকে মেলাটা হচ্ছে একটু মাঠের দিকে, তাই বোবো, আমি আর ওর বাবা তিনজনে মিলে একটু মাঠের দিকে যাচ্ছি মেলা ঘুরতে। কেমন সুন্দর সব লাইটিং দিয়ে সাজিয়েছে, সব দোকানপত্র বসেছে। দেখো, ঠাকুরের কাপড়, এদিকে সব হাত পাখা, সব গ্রামের দিকে তো, তাই এইসবগুলো বসেছে। দেখো, খেলনা, লাইটিং খেলনা। বোবো তো বায়না করছে ওই বল কিনে দিতে হবে, লাইটিং বল। দেখলাম চারদিকে, দেখছি সব খাবারের স্টল বসেছে, এদিক ওদিক ফুচকার দোকান বসেছে, ভ্যারাইটিস সব ব্যাগের দোকান, ক্লিপের দোকান। দেখো, বেশ ভালো লাগছিল মেলাটা। রেস্টুরেন্ট, বড় বড় সব রেস্টুরেন্টের মতন খাবার দোকান বসেছে, সব সফট টয়েজের দোকান। সফট টয়েজ সুন্দর ছিল, কি বলবো তোমার, খুব সুন্দর ছিল সফট টয়েজ, খুব ভালো লাগছিল। আমি তো হাঁটিয়ে হাঁটিয়ে দেখছিলাম। তারপরে দেখো কেমন সুন্দর ঠাকুরের সব দোকান বসেছে। তারপরে আমি একটুখানি সংসারের জন্য প্লেট দেখছিলাম এদিক ওদিক সেদিক থেকে। তারপরে স্টিলের বাসনের দোকান, ক্লিপের দোকান, বাসন, প্লাস্টিকের সব মানে থালা, প্লেটগুলো হয় না, ওই প্লেটগুলো দেখছিলাম বাড়ির জন্য। তারপরে এদিক ওদিক দেখলাম, এদিকে ঘুরছিলাম মাঠের দিকে, দেখছিলাম যে আর কি কি দোকান বসেছে। ও তো খুব বায়না করছে, চলো মা, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, জলের বোতল কিনে দাও বলে। আমি দেখছিলাম এদিকে জলের বোতল, তারপরে ওর জন্য দেখছিলাম একটা জলের বোতল কিনে দিতে হলো, একটা জলের বোতল কিনে দিলাম ওর জন্য। তারপরে মাঠের এইদিকে দেখছিলাম অন্যদিকে একটা জুয়েলারির দোকান, মানে ইমিটেশন জুয়েলারির দোকান, সেই দিকে ইমিটেশন জুয়েলারি দেখছিলাম। তারপরে দেখা টাকা হয়ে যাওয়ার পর আমি একটুখানি, বউ বলছিল, মা তুমি কী নেবে? আমি বলছি, দেখ না, কি পছন্দ হচ্ছে না ঠিকঠাক। তারপরে দেখলাম এদিক ওদিক সেদিক থেকে টুকটাক জিনিসপত্র কিনলাম। তারপরে চলে গেলাম, দেখলাম ড্রাগন ট্রেন এসেছে, ড্রাগন ট্রেন। এবার বউ বলছি ড্রাগন ট্রেনে, কিন্তু আমি উঠতে চাইছিলাম না, ভালো লাগে না মাথা ঘুরে ড্রাগন ট্রেনে উঠতে, তাই ও আর উঠলো না। তারপরে এই যে এই খেলাটা, এইটার ওপর বউ উঠে পড়লো। তারপরে বললো গাড়ি করে, বললো না গাড়ি চলবে না। এই যে এই দেখো ডাকাডাকি করছে সব, এইটার উপর খুব মজা করলো। তারপরে বেশ ওখানে একটু মজা টজা করে নিয়ে ওখান থেকে উঠে আসলো। তারপরে আমরা একটু নাগরদোলা, সব মানে ভীষণ সব সুন্দর সব জিনিসপত্র বসেছে, খুব লোকজন উঠেছে। খুব বড় মেলা হয়, প্রত্যেক বছর হয়। তারপরে আমি একটু মাকে কিনে দিলাম ওখান থেকে, বাড়ি গিয়ে একটু জিনিস কিনে দিলাম। তারপরে একটুখানি চলে গেলাম ফুচকা খেতে। আমি চলে গেলাম ফুচকা খেতে। তারপরে বউ এই লাইটিং বলগুলো কিনলো, কি না কিনলে, ও কিনে না দিলে খুব বায়না করছে, ওই লাইটিং বল কিনে নিল বলে। কেনা টেনা হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম একটু ফুচকা খেতে। ফুচকা খাচ্ছিলাম, ফুচকা খেয়ে টেয়ে নিয়ে আবার ফিরে আসতে হবে আমাদের বাড়িতে, সেই জন্য আবার তাড়াতাড়ি করে চলে আসছিলাম বাড়ির দিকে। বউ তো বলটা নিয়ে রাস্তা দিয়ে আবার ফিরে আসছে পিসিমণির বাড়ির দিকে। চলে আসছে আমি আর ওর বাবা আর ও তিনজনে একটু মেলাটা ঘুরে কেনাকাটা করে নিয়ে চলে আসলাম মেলা থেকে। এদিকে মেলার মাঠে বসেছে পুতুল নাচ। দেখো কত লোক সব বসে বসে দেখছে এই যে পুতুল নাচ। দেখলে এই পুতুল নাচটা বেশ সুন্দর হচ্ছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল, জানো তো? কিন্তু সময় ছিল না, আমাদের তো আবার বাড়ি চলে আসতে হবে, তাই